আপনার ছোট ভাই আমাকে এগুলো সবকিছু ঘুরে ঘুরে দেখাইছে। আর এটা কি কইলা তুমি? হ্যাঁ, এটা কি কইলা? অসম্ভব একটা কথা কইলেই হয়ে গেল। সাজু ভাই আছে না, সাজু ভাই যে শালি এই যে ঢাকা থেকে আইছে, আরে আমার খুব ভালো লাগছে, আরে আমার খুব পছন্দ হয়েছে, আমার একটু কয়ে দি, আমার জন্য একটু কয়ে দিবা। কি গো, কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কাঁদতেছো কেন? তোমার মারছে না? তোমার গায়ে হাত তুলছে তোমার আব্বা। বুঝতে পারছি, এগুলা তোমার আব্বা নিজে থেকে করতেছে না, এগুলা সব তোমার খালার চিন্তা ভাবনা, তার বুদ্ধিতে এগুলা করতেছে। ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার আব্বার বউ খালা ওরা আমি দেখে নেব। ওর কত বড় সাহস! প্রতিশোধের আগুন আরো বাড়াইয়া দাও। প্রতিশোধ যদি না নিতে পারো তাহলে তোমার এই আব্বার বউ খালা তোমার এই রাস্তায় দাঁড় করাইয়া দিব, বুঝছো? এই যে শুয়ে বসে ভিক্ষা করেও ভাত খাইতে পারবা না। এই নাও, তোমার আব্বার বউ খালা প্রতিদিন রাতে দুধ খায় না, দুধের সাথে মিশিয়ে দাও। মিশিয়ে দিলে তোমার প্রতিশোধ দেওয়া হয়ে যাব। খেলা এখানেই শেষ। জুনাই, এটার মধ্যে কি? এর মধ্যে বিষ আছে, বিষ দুধের সাথে মিশিয়ে দিবা। তোমার আব্বা প্রতিদিন তারা দুধ খাওয়ায়, দুধের সাথে মিশিয়ে দিবা। কিচ্ছা কাহিনী ওইখানেই শেষ, ওর কুটনামি শেষ হয়ে যাবে, সবকিছু তোমার থাকবে। তোমার কাছ থেকে এক এক করে সব কায়দা নিতেছে, তুমি চোখে দেখো না, সব নিয়ে যাবে। আজকে তোমাকে মারছে, কালকে মাইরে ফালাই দিবে। ঠিক আছে? তোমাকে কেউ বাঁচাইতে আসবে? আসবে কেউ? নিজে বাঁচার জন্য হইলো এটা করো। আর যদি না পারো তাহলে তুমি নিজে খায়া মরে যাও। পারবো না মানে আমার পারতেই হবে। আব্বার বউ খালা, তোর নাম নিশানা আমার এই বাড়িতে একদম মুছে ফেলাবো। আজকের রাতটা হবে তোর জীবনের শেষ রাত। শেষ রাত। পারবো না কি কর? আমি অবশ্যই পারবো। আমার আমার আগামী ভবিষ্যৎ, আমার বউ, সামনের সন্তান, সবকিছুর জন্য ওই আব্বার বউ খালারে আমি এই বিষ খাই একদম মেরে ফেলাবো। আজকের রাতই হবে ওর জীবনের স্মরণীয় রাত এবং শেষ রাত। মেরু কাকা, হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো বাবা? তো ভালো আছি, দেখতেছি না অনেকদিন ধরে কাকা। আরে বাবা আর কই না, আমি তো দেশে খুব কম থাকি। ওই ঢাকা একটু ছোটখাটো একটা ব্যবসা আছে তো, ওইখানে আমার থাকতে হয়। তার কাকা বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তো তুমি এখন কি করতেছো? এই একটু টুকটাক একটু ব্যবসা বাণিজ্যের সাথে আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি ব্যবসা তোমার? আমার কসমেটিকের একটা ব্যবসা আছে। তাই কাকা ওই আমাদের শপিং মলে সুন্দর একটা সাবান আসছে, খুব ভালো মানের, এবং কি ওটা খুবই কার্যকারী, এবং কি যে ব্যবহার করে সেই প্রশংসা করে। ওই যে হ্যাঁ, ওই যে আমাদের শমশের কাকার নতুন বউ আছে না, সে নেওয়ার পরে এত খুশি হয়েছে, সে অনেক প্রশংসা করছে। আপনি চাইলে কাকির জন্য এটা নিতে পারেন। হাই হাই, ওই যে শমশের ভাই নতুন বউ করছে তো, এই বউরে নির্দেশ দিছেন? হ্যাঁ হ্যাঁ, তা তো ভালো হয়েছে। প্রোডাক্টটা মানে অনেক ভালো, অনেক ভালো বলে, এবং কি সে অনেক প্রশংসা করছে। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে তুমি একটা আমারও দিয়ে দিও। আচ্ছা কাকা, তোমার দোকানে যাবো না? আচ্ছা গিয়ে শুনে। আচ্ছা কাকা, আইসেন আর দোয়া করেন কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তুমি একটু দোয়া করে আমাদের লাগা। আচ্ছা কাকা, আসি। আচ্ছা, ভালো থাকেন কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে চাচা আমি এখন কি করতে পারি? তোমার বারবার আমি না করছি যে এই বিয়া হবে না হবে না। আত্মীয়র মধ্যে আত্মীয় আমরা করতেছি না। আত্মীয়র মধ্যে আত্মীয় করলে ঝগড়াঝাটি ছাড়া আর কিচ্ছুই হয় না। তুমি দেখছো না এই শমশের ভাই আত্মীয়র মধ্যে আত্মীয় কইরা সংসারের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কুনাকুনি, বাবা ছেলেরে দেখতে পারে না, ছেলে বাবারা দেখতে পারে না, হ্যাঁ, বাবা বউরে দেখতে পারে না, এত ঝগড়াঝাটি। তারপরে তুমি কিভাবে এই সিদ্ধান্তটা নিলা? তাছাড়া গ্রামের মানুষ প্রত্যেকটা জিজ্ঞাসা করে দেখেন,
গ্রামের মধ্যে তুতু করতেছে আপনার বিরুদ্ধে। তুমি কি চাও যে তোমার এই সংসারের মধ্যে মারামারি কাটাকাটি আর ঝগড়াঝাটি শুরু হোক? হ্যাঁ, এই যে গ্রামের মানুষ প্রত্যেকটা জিজ্ঞেস করে দেখো এই গ্রামে কি তুতু দিতেছে তোমার বিরুদ্ধে, তারপরে তোমার কি একটু চাকনা যাইতেছে না? আচ্ছা চাচা, আমি এখন কি করবো কোন? তুমি এখন এই বিয়েটা বন্ধ করো। তুমি কি এই গ্রামের শান্তি চাও নাকি এই ঝগড়াঝাটি চাও? এই তোমরা কি কও? আমরা শান্তি চাই, আমরা ঝগড়াঝাটি চাই না। তাহলে সবাই এই গ্রামের শান্তি চায়, তাহলে তুমি আজকে গিয়েই এই বিয়েটা তুমি বন্ধ করে দিবা, আর কোনো কথা নাই। কথা ঠিক আছে? তারপরে যদি তুমি বিয়ে বন্ধ না করো তাহলে কিন্তু খবর আছে। মাসুদ ভাই ডাকতেছেন? হ্যাঁ এদিকে। কি ভাই? আমি যে সিদ্ধান্তটা নিছি তোমার লাগে তোর বিয়ে দেবো, এই বিয়েটা আর আমি দিব না। কেন ভাই, কি কইতাছ এগুলা? আমি তো কিছু বুঝতেছি না। এটাই কি দিছি, ঠিক আছে ভাই, ভাবিও পছন্দ করে, আর তাছাড়া তোমাও তো আমার পছন্দ করে, বিয়ান আমাকে খুব পছন্দ করে, আমিও তো বিয়ানকে পছন্দ করি। পছন্দ করলে আর হবে না, পছন্দ বাদ। ওই তুমি পছন্দ তো এক সময় বলছিলে আমাকে। বলছিলাম, আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি, ঠিক আছে? আমি যেটা কইছি ওইটা ফাইনাল। আজকের থেকে তুই তো আমারে ভুলে যাবি। কেন ভাই, তোমারে বিয়ে করলি কি সমস্যা হবে? যা বলছি তোমার ভালোর জন্য বলছি, ঠিক আছে? ভাই, আজকে যদি আব্বা বাইসা থাকতো তাহলে আমার পছন্দটা আব্বা দেখতো, আর তুমি ভাই হইয়া কেমনে এরকম সিদ্ধান্ত নিলা? আব্বা বাইসে থাকলে তো মনে করো যে সিদ্ধান্তটা মেনে নিত, বুঝলাম, কিন্তু আব্বা তো বাইসে নাই। এখন গার্জিয়ান কে বাড়ির? আমি। হ্যাঁ ভাই, তুমি। হ্যাঁ, এখন আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই তোমার মেনে নিতে হবে, ঠিক আছে? তোমার সাথে তোমার বিয়ে হবে না, এটাই ফাইনাল। ভাই কি হয়েছে তোমার, আমার কও না। এত কৈফিয়ত আমি দিতে পারবো না, যেটা কইছি এটাই ফাইনাল। বাইরে কারা কি উল্টা পাল্টা বুঝাইলো? এত দিন ধরে সম্পর্ক, ভাই বলতেছে এখন বিয়ে হবে না। কি করব আমি? হ্যাঁ, হ্যালো রোমা, কি করছিস? হ্যাঁ, আমি অনেক খুশি রে। কারণ কারণ হচ্ছে আমার বিয়ে ঠিক হয়েছে এখানে। হ্যাঁ, না না, ব্যয়ের সাথে। কিছুদিনের মধ্যেই হবে, তোরা কিন্তু আসবি। আচ্ছা ঠিক আছে, রাখি রে, পরে আবার ফোন দিব। বাই বাই। এই শোন তোমা, তোকে একটা কথা বলি, তুই আর মাসুদের সাথে কথা বলিস না, তোর সাথে আর বিয়ে হচ্ছে না। কি? তোর দুলাভাই রাজি না, বাড়ির কেউ রাজি না। আপা, তুমি এটা কি বলছো? তোর দুলাভাই চ্যালেঞ্জ করেছে তোর সাথে মাসুদের বিয়ে হতে দিবে না। আত্মীয় স্বজন খারাপ বলতেছে যে বোন নাকি নিয়ে আসে সংসার ভেঙে যাবে, সংসার অশান্তি হবে। আপা, তুমি তুমি দুলাভাইকে বুঝিয়ে বলো না, তোমরা দুজনে মিলে তো এই বিয়েটা ঠিক করেছো, এখন আবার এটা বলছো? সবাই বলতেছে তুই বাদ মেয়ে, ভালো মেয়ে না, খারাপ। তোর তোর আমার সংসার আসলে আমার সংসার ভেঙে যাবে। না না, তুমি একটু দুলাভাইকে বুঝিয়ে বলো না। এই নিয়ে তোর দুলাভাইয়ের সাথে আমার অনেক দ্বন্দ্ব চলতেছে। তুই কাপড় চাপড় গোছা, ঢাকা চলে যা। আপা, তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো তুমি? কি করবো বল? আমি কি করতে পারি? তোর দুলাভাই রাজি না, তারপর আত্মীয় স্বজন সবাই আমাকে মিলে আমার উপরে চাপ সৃষ্টি করতেছে। এখন কি তোর জন্য আমার সংসার ভেঙে আমি চলে যাবো? আপা, তুমি দুলাভাইয়ের সাথে কথা বলো না, দেখো না কি হয়েছে। এই অবস্থায় আমি এখন কি করব? আমিও বুঝতে পারতেছি। তুমি একটু কথা বলো না দুলাভাইয়ের সাথে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আমি আমার বান্ধবীদেরকে সবাইকে বলেছি যে আমার কয়দিন পরে বিয়ে, সবাই আসবে, আর আমি তো মাসুদকে ভালোবাসি। তোমরাই তো বিয়েটা ঠিক করেছো, এখন আমার হঠাৎ করে কি হয়ে গেল?
আপা তুমি দেখো না। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই মাসুদের সাথে কোনো কথা বলবি না। চল আমার সাথে ঘরে চল। আমি কি বলবো বল? আপা কোথাও, চল আমার সাথে ঘরে চল। আমি তো এর থেকে ভালো জায়গায় বিয়ে দিব, ঠিক আছে? চল ঘরে চল, ঘরে চল। আর তোর দুলাভাই চ্যালেঞ্জ করেছে যে আমি যেন তোর সাথে আর মাসুদের সাথে দেখা না করতে দিই। চল তুই বাসায় চল, চল কাপড় চোপড় গোছাবি, চল। আমি এখন যাবো না। চল। শমশের আলী, আজকেই তোর ওই ডাইনির জীবনের শেষ রাত। তারপর আমাকে আর কে ঠেকায় রে? বহুত অহংকার করেছিলি, আমার স্বপ্নে গড়া এক একটি ইটের পাথর তুই খসে খসে ফেলেছিস। এইবার তোর জীবনে আমি আবার ফিরে এসে ওই দেয়াল একটু একটু করে আবার জোড়া দিব। তুই আমাকে ঠকিয়েছিলি, এবার আমি তোকে দেখ কি ব্যবস্থা করে দিয়েছি। থাকো শমশের আলী, আমি আবার আসতেছি।